আছে, একটা আছে অ্যালগরিদম, একটা আছে ফ্লোচার্ট, একটা আছে সি প্রোগ্রাম। তিনটার বেশি শিক্ষা লাগে। অ্যালগরিদম মানে কোনো একটা প্রোগ্রামে ধাপে ধাপে বর্ণনা করা, ফ্লোচার্ট মানে চিত্রের মাধ্যমে প্রকাশ করা, চিত্রের মাধ্যমে প্রকাশ করা। তো অ্যালগরিদম পুরো ধাপ হয়েছে তিনটি সংখ্যার গড় নির্ণয়। গড় মানে কি আমরা উরুকালো পড়ছি সূত্র, যে রাশিগুলোর সমষ্টি ভাগ রাশিগুলোর সংখ্যা, বা উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা। গড়ের ইংলিশ হলো এভারেজ, গড়ের ইংলিশ কিটা এভারেজ। তো এখানে আমার প্রথম অ্যালগরিদম ধাপ 1 লাগবে। ধাপ 1 লেখন শুরু করো, কইয়া কিটা লেখন শুরু করো, ফলে হলে আমি শুরু করো। ধাপ 2 যদি গড় করতে হইলে আমার ইনপুট লাগবে। ইনপুট মানে কি কোনো কিছু উপকরণ, কোনো কিছু উপকরণ। ইনপুট মানে কোনো একটা কলম তৈরি হয় কিনা, তৈরির উপকরণ, তৈরির উপকরণ খালি তৈরি ইনপুট হলে। এখানে তিনটি সংখ্যা আমার মনে করি ABC, মনে করি ABC। ধাপ 2 লিখতাম পারি তিনটি সংখ্যা ABC ইনপুট করো, A B O C ইনপুট করো। ইনপুট মানে পড়ো, কেউ গ্রহণ করে চলি। আর ধাপ 3 হলো সূত্রের গড়। ধাপ 3 কিনা সূত্রের গড়, প্রসেসের গড়। কিনা হয় প্রসেস মানে প্রক্রিয়া। তাহলে গড় ইজ ইকুয়াল টু গড় সমান A যোগ B যোগ C ভাগ 2। ভাগ 2 না 3? 3 কয়টা সংখ্যা? 3 ব্যবহার করে নির্ণয় করি, ব্যবহার করে 60টা ডালে কয়টা লামু? 60 ব্যবহার করে নির্ণয় করি। ধাপ 60 যখন আমার শেষ বাড়াই দিব ফলাফল, তাহলে ঘুরে প্রিন্ট মানে আউটপুট, আউটপুট মানে কি তা ফলাফল, আউটপুট মানে তখন যোগ করে 3 দিয়ে ভাগ করে একটা ফলাফল পাইব। দেখতে হইব গড় প্রিন্ট করি, গড় কেউ কয় প্রিন্ট, কেউ কয় ছাপা, কেউ কয় প্রদর্শন, এক কথা বুঝছো নি? তাহলে গড় প্রিন্ট করো, প্রিন্ট করার লেখা দেবো। তাহলে যখন গড় আইব, প্রিন্ট মানে ফলাফল আইব, তখন আমরা ধাপ 5 শেষ করো, ধাপ 5 শেষ করো। আমরা কিন্তু ফলাফল চিত্র মাধ্যমে। তাহলে শুরু করো গড় কি হয়? স্টার্ট এবং এন্ড ওর গড় সমান। তাহলে ও দেখলাম স্টার্ট, START স্টার্ট। পরের গড় দেখতে হলে তীর কিতা দেওয়া লাগে, তীর একটা বা চিহ্ন দেওয়া লাগে। 2 নম্বর গড় কিতা ইনপুটের গড়, ইনপুট আর আউটপুটের গড় কিতা সমান, ইনপুট আর আউটপুটের গড় সমান। তাহলে ইনপুট থেকে কিতা লিখতে হইব আর, এটা তো বিশ্লেষণ করা লাগে না, এটা খালি দেখাই থাকে। ইনপুট মানে কিতা আর, তাহলে ও আর লেখো, রেড লেখা লাগবে, আর লেখা হইব। 3 নম্বর গড় সূত্র গড় মানে প্রসেসের গড় কি হয়? আয়তন লান, সূর্য করি আয়তন লান। বৃত্তের ক্ষেত্রে সূত্র ইংলিশ লেখা এরিয়া অফ সার্কেল, শুধু এরিয়া লেখলে হয়, বা এরিয়া অফ সার্কেল লেখলে সুন্দর। সার্কেল এর মানে বৃত্তের ক্ষেত্রে, মানে বৃত্তের ক্ষেত্রে এরিয়া অফ সার্কেল সূত্র লেখা 3.1416 আর স্টার আর পাইলে হলো কোনো সমস্যা নাই, বুঝছো নি? আমি ওটা বাঙ্গে লিখেছি, প্রবলেম না। ওদের কিতাব বৃত্তের ক্ষেত্রে প্রিন্ট করো, প্রিন্টের ঘর কার লাগান? ইনপুটের ঘর সমান সমানে। এখানে লিখতে হবে আগে প্রিন্ট, কিতা লিখতে হবে? প্রিন্ট লিখে এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ সার্কেল অঙ্কর নাম কিতা বৃত্তের ক্ষেত্রে বলে এরিয়া অফ সার্কেল, এগুলো ইংলিশ, বুঝছো? এবারে শেষ করো গড় কিলা শুরু করলাম, ক্লিয়ার? তাহলে দুইটাই ক্লিয়ার। হয়েছে বৃত্তের ক্ষেত্রে গোল, বৃত্ত মানে সার্কেল, বৃত্ত মানে সার্কেল একটা গোল আকার, একটা গোল আকার আমরা চিনি ক্ষেত্র গোল। তাহলে আমরা ক্লাস 2 থেকে আবার 3 থেকে আবার আমরা 10 পর্যন্ত ক্লাস পর্যন্ত পড়িয়েছি। বৃত্তের ক্ষেত্র সূত্র হলো পাই আর স্কয়ার, বুঝার আছে। এলা পাইর মান আমরা জানি কত? 3.1416, যারা গণিত পড়াশোনার সময় পায়। আর মানে রেডিয়াস, মানে ব্যাসার্ধ, বাংলা হয় ব্যাসার্ধ। তাহলে বৃত্তর ক্ষেত্রে বার করতে হইলে আমার রেডিয়াসের মান জানা লাগবে। তাহলে আমার ইনপুট কি তৈব? রেডিয়াস। ধাপ 1 কিতা আমি শুরু করো, ধাপ 1 কিতা শুরু করে। এখানে ধাপ 2 কিতা বৃত্তের ক্ষেত্রে বল, বৃত্তের ক্ষেত্রে ইনপুট করতাম। তাহলে ইনপুট কিতা? বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধরে কিতা হয় সংক্ষেপে? আর, ছোট হাতর আর মানে রেডিয়াস। তাহলে ইনপুট করে দিলে ও জানা লাগবে। এগুলো না জানলে, এগুলো মান না জানলে আমরা জীবনে বৃত্তের ক্ষেত্রফল বার হইতাম পারতাম না। 3 নম্বর ধাপ সূত্র বৃত্তের ক্ষেত্রফল। আমরা বৃত্তের ক্ষেত্রফল ইংলিশ লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল। সূত্র কিতা পাই আর স্কয়ার। তাহলে আমরা পাই দিতাম, বা পাই মান তাহলে পাই লিখলাম। আর স্কয়ার মানে গুণ আছে, কম্পিউটারে কিন্তু গুণ রে ওলা স্টার আকারে এলা গুণ নাই, কম্পিউটারে কিতা বুঝে স্টার আকারে। তাহলে আর স্টার আর এর মানে হলো পাই আর স্কয়ার ব্যবহার করে নির্ণয় করি, নির্ণয় করি মানে বৃত্তের যখন সূত্র পাই দিব, তাহলে আমার ফলাফল আসবো না নিয়ে
ফলাফল আইবা তো ফলাফল আইলে কিতা লিখতে বৃত্তের ক্ষেত্রফল প্রিন্ট করো বৃত্তের ক্ষেত্রফল প্রিন্ট করো বা বৃত্তের ক্ষেত্রফল ছাপাও অথবা বৃত্তের ক্ষেত্রফল প্রদর্শন করো যেটা একটা লেখা লইব তাহলে বৃত্তের ক্ষেত্রফল প্রিন্ট করো প্রিন্ট মানে কিতা আর ফলাফল বা লিখা আর ধাপ 5 কিতা শেষ করো তাহলে আমার অ্যালগরিদম শেষ বুঝছো এখন ওগুলো ফলো ছাত্র মাধ্যমে করবো